বাংলার টাইগার মুস্তাফিজুর রহমানের টাকা দিতে গেলে বন্ধ হয়ে যেতে পারে তাদের আইপিএল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ভদ্র ভাষা, এবার শুনবেন আঞ্চলিক ভাষা। চুদির বাটারকে গরুর মুখ খেতে খেতে মাথার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজকে খবর পড়ছি আমি অডিও রিপোর্টার মোহাম্মদ একরামুল হোসেন। এদিকে বাংলার টাইগার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 2 লাখ টাকা দিয়ে কিনে টাকা পরিশোধ না করতে পারায় বাদ দিয়ে দিল কলকাতা রাইডার্স। ভারতের গণমাধ্যম জানা গেছে বাংলার টাইগার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 2 লাখ টাকা দিয়ে কিনাই ভারতের আইপিএল খেলার আর্থিক অবস্থা একবারে নিকটে। বাংলার টাইগার মুস্তাফিজুর রহমানের টাকা দিতে গেলে বন্ধ হয়ে যেতে পারে তাদের আইপিএল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে, এই টাকা দিয়ে আমরা 1 বছর দেশি গরুর মুখ কিনে খেতে পারবো। জানা গেছে এবারের ভারতের আইপিএল খেলা চলাকালে পানির বদলে গরুর মুখ দেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ভদ্র ভাষা, এবার শুনবেন আঞ্চলিক ভাষা। চুদির বাটারকে গরুর মুখ খেতে খেতে মাথার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। জায়গা মালাউনের মাথা গোবর দিয়ে সার্ভিসিং করা হবে। তার জন্য মালাউন জেতারাকে পাঠানো হচ্ছে উগান্ডা হসপিটালে। সেখানে থাকছেন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ হিরো আলম। এই ডাক্তার ডিপ্লোমা পেয়েছে চুদলিংপং বিশ্ববিদ্যালয় উগান্ডা। এবার ভারতে গরুর মুখের দাম বাড়লো অনেক, প্রতি লিটারের দাম 50 পয়সা করে। জানা গেছে ভারতে চুদির বাটারকে প্রিয় খাবার গরুর মুখ। ভারতে প্রত্যেক মাসে গরুর মুখের আয় হয় 6.8 মেট্রিক টন আর ব্যয় হয় 9.11 মেট্রিক টন। এবার ক্রিকেট প্রেমিকদের জন্য এলো সুখবর, এবারের বিশ্বকাপে ভারতের নাপাক মাটিতে পা রাখবেন না বাংলার টাইগারেরা। চুদির বাটারা তো বাথরুম করে পানি খরচ করে না, তো মাটিতে পা রাখবে কি করে হারকে টাইগারেরা। এবার আইপিএল উপলক্ষে কলকাতাতে বানানো হচ্ছে গরুর গোবর দিয়ে সুস্বাদু পেঁয়াজি, যে পেঁয়াজি নাস্তা করানো হবে আইপিএল এর প্রত্যেক খেলোয়াড়কে। আইপিএল এর খেলোয়াড়রা পছন্দ করে বাংলাদেশের দেশি গরুর মুখ। জানা গেছে এবারের আইপিএল এ যদি গরুর মুখ শর্ট পড়ে তাহলে বাংলাদেশ থেকে পাঠানো হবে। এদিকে ভারতের এক মালাউন মন্ত্রী বাটা কয়েছে তার নাকি হিন্দু ধর্মের জনসংখ্যা কমে যাচ্ছে, তাহলে তাদের পাবলিককে 3টি করে বাচ্চা নিতে কয়েছে। কিন্তু চুদির বাটা মালাউন জানা না যে তার 3টে জনসংখ্যা থাকে, আর যদি হারকে মুসলমান একটা থাকে তো বাটাকে চোপা কাট করে ফেল দিবে। এদিকে জানা গেছে ভারতের বাটা মালাউনেরা অতিরিক্ত ঠান্ডার কারণে 1 সপ্তাহ ধরে গোসল করে না। আচ্ছা, চুদির বাটারা তো ধর্মেরই ঠিক না, তো বাটারা গোসল করবে কিনকে। এদিকে চুদির বাটা কলকাতা রাইডার্সের ফেসবুক পেজের ফলোয়ার 18 মিলিয়ন থেকে নেমে গেল 17 মিলিয়ন, কারণ বাংলাদেশ সবাই আনফলো। ও ভাই, তোমাকে কইছি তুমি যদি ফলো দেওয়া থাকো তো আনফলো করে এখনই তাড়াতাড়ি। চুদির বাটা মালাউনের সাথে কোনো কানেকশনই নাই। জায়গা মেলাগন থেকে খবর পড়ছি ঠান্ডা লাগছে, একটু চা খেলি। মেলায় ঠান্ডা লাগছে, তোমার কেমন ঠান্ডা লাগছে কমেন্টে জানাবে। আর ভারত মালাউনের বিনোদন খবর হার কাছে পাবে। আর তোমরা আমি কেমন করে বুঝাবো যে মালাউনের আমি দেখতে পারি না, এরাকে দেখতে খারাপ লাগে। মনে করলো পাকিস্তান আর চীনের কাছে বাঁশ খেয়েছে, এখন শুধু বাংলাদেশের কাছে বাকি জানা না খোঁজা বাঙালি কোন মানের মাল। যদি ঘুঠালে রেডি হয়ে যায় ওগে মা আগে কিচ্ছু থাকবে না। মালাউনারা ফের উস্কানিমূলক কথা কয়ে ফের হারের কাছে ক্ষমা চায় কেনে, ওই যে বাংলাদেশ থেকে দেশি গরুর মুখ যায়। তো যা হোক, ভারত বয়কট, আইপিএল বয়কট, মালাউন বয়কট। ভিডিওটা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।